জয়গুরু। বন্দে পুরুষোত্তমাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 30 অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 15/12/1941। স্থান বাদের ধারের তাসো, পাবনা আশ্রম। কাল প্রাতকাল। খণ্ডকালের খণ্ড চেতনায়, ক্ষুদ্র স্বার্থে, ক্ষুদ্র প্রচেষ্টায় পরিব্যাপ্ত থেকে ভিতরটা আমাদের মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে। মনে হয় কোথায় যেন কি তাল কেটে গেছে, বেসুরা লাগে। রসের অভাবে একটা শুষ্ক কঠোরতার বোধ মনকে নিরন্তর পীড়া দিয়ে থাকে। সার্থকতার পরিতৃপ্তি অন্তরের মাঝে ধরা দেয় না। সবই যেন ভূতের বেগার খাটার মতো মনে হয়। স্বচ্ছন্দ বিচরণের একটা ভূমি যেন মেলে না। নৌকো যেন চড়াই ঠেকেছে, মাছ যেন জলছাড়া হয়ে পড়েছে। প্রাণ আইঢাই করতে থাকে। মানুষ অন্তর ভরে প্রার্থনা করে, তখন কে আছো কোথায়? আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও, শীতল করে দাও, সলিল করে দাও, চিরশ্রোতা করে তোলো, সুখে সুধায় সার্থকতায় ভরে দাও। অনেকে এই ক্ষুদ্র খণ্ড ক্ষীণ জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়ার আশায় দুনিয়ার সংসার ত্যাগ করে ভূমার সন্ধানে ফেরে, কিন্তু বঞ্চিত হয় তারাও। তাহলে উপায় কি? পথ কোথায়? হ্যাঁ, পথ আছে, আছে উপায়। শুধু পথ নয়, উপায় নয়, গন্তব্য ও পথ, উদ্দেশ্য ও উপায় সংগ্রথিত হয়ে আছে এক সত্তায়। তাকেই বলে মূর্ত নারায়ণ, শ্রী বিগ্রহ পুরুষোত্তম। ক্ষুদ্র ও খণ্ডকালের মধ্যে বিচরণ করেও মানুষের ক্ষুদ্রতম অগণিত প্রয়োজন পূরণে পরিব্যাপ্ত থেকেও তিনি অখণ্ড ও ভূমায় চির সমাসীন। ক্ষুদ্রকে বাদ দিয়ে বৃহৎকে নেই, কিন্তু ক্ষুদ্রকে যখন আমরা বৃহৎ থেকে বিচ্ছিন্ন করে দেখি, ক্ষুদ্রের জন্য কি ক্ষুদ্রকে খুঁজি, তার প্রতি আসক্তি তো মোহে তার সেবায় উৎসর্গ করতে চায় নিজেদের বিরাট সত্তাকে, সেইখানেই হয় ছন্দপতন। মানুষের ভগবান তাই মানুষকে দেখিয়ে দেন কেমন করে অখণ্ড একের জন্য ক্ষুদ্র খণ্ড ছিন্ন বহুকে নিয়োজিত করে এক সূত্র সঙ্গতিতে যা কিছুকে অর্থপূর্ণ করে তুলতে হয়। তখন মানুষের সরলতার অভাব হয় না, শক্তির অভাব হয় না, হয় না অভাব শান্তির। অমৃতময় হয়ে ওঠে জীবনটা, কানায় কানায় ভরে যায় প্রত্যেকটি কোষ অনুকোষ। দুঃখ কষ্টের দাবানলের মধ্যেও তখন ভিতরটা আর শুষ্ক মনে হয় না। খুঁটিনাটি সব কিছুর ভিতর দিয়ে ঠাকুর আমার সবার ভিতরে এই একায়নী অমৃতোচ্চারণে নিত্য নিরত, যা কিনা প্রতিটি জীবের জীবন বর্ধন ও বিবর্তনের আদিম সম্পদ। তাই চলো এ পূর্ণ প্রভাতে বৃথা কালক্ষেপ না করে তরায় তার কাছে যাই, উপাসনা করি তার। সেখানে গিয়ে দেখব, বুঝবো, জানবো কেমন করে সর্বসঙ্গতি সম্পন্ন সাত্ত্বিক জীবনযাপন করতে হয়। তখন তার কাছে প্রাণ মাতানো আলাপ আলোচনা চলছে। তিনি আনন্দে মাতোয়ারা হয়ে অমৃত পরিবেশন করছেন। একজন জিজ্ঞাসা করছেন, মানুষকে একবার কিছু দিলে সে যেন পেয়ে বসে, কেবলই চায়, তার উপায় কি? শ্রী ঠাকুর সহাস্যে সে আর বলতে, আমারও খুব দেখা আছে, তাই যাকে দাও অন্যের প্রয়োজনে তাকে দিয়ে যদি না দেওয়াতে পারো, তার অভাব কিন্তু ঘুচবে না। পাওয়ার বুদ্ধি, নেওয়ার বুদ্ধি তাকে পেয়ে বসবে। আবার না করে দুঃখের কাঁদুনি গেয়েই পেতে চাইবে, তাতে তার বুদ্ধিবৃত্তি, কর্মশক্তি
কিছুই খুলবে না, সে পঙ্গু হয়েই থাকবে। এতে তারও লাভ নেই, তোমারও লাভ নেই, সমাজেরও লাভ নেই। তাই দেওয়ার অভ্যাস বুঝিয়ে দিতে হবে, যেন তেন প্রকারেণ। নেওয়া দেওয়ার সামঞ্জস্য থাকলে সত্তার স্বচ্ছতা বজায় থাকে। কাউকে যদি কিছু দাও অন্যের প্রয়োজনে, আবার তার কাছ থেকে নেবে, তার অ্যাক্টিভিটি কর্ম বাড়িয়ে তাকে তোমার স্বার্থ করে তুলতে হবে। ওই জন্যই আমি মানুষের কাছে চাই, তোমরা 5 জন আছো, যে সহজে দিতে পারে তার কাছে হয়তো চাইলাম না, যার দিন চলে না তার কাছেই হয়তো কারুর জন্য কিছু চেয়ে বসলাম, আবার খামোখাও চাই। ওই বুদ্ধি মানুষের যাতে যোগ্যতা বাড়ে। আমি দেখেছি যে নিজের ধান্দায় হয়তো হতভম্ব, দিশেহারা, পথ পাচ্ছে না, সে অন্যের অভাব পূরণে ব্যস্তগত। যদি কিছু করে, কিছু সংগ্রহ করে যদি দেয়, তার ভিতর দিয়ে তার যে আত্মপ্রসাদ, আত্মপ্রত্যয় গজায়, তার ফলে তার নিজেরও পথ খুলে যায়। মানুষের যদি ভালো করতে চাও, এ তোমার করাই লাগবে। তার অসামর্থ্যের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তুমি যদি তার উপর প্রীতিকর চাপ দিতে নারাজ হও, তাহলে তার অপারগতাকেই কায়েম করে তুলবে তুমি। আবার চাইতে জানা চায়, এমন সহজ স্বাভাবিক প্রাণস্পর্শী ভঙ্গিতে চাইবে, যে চাওয়ার ভঙ্গি দেওয়ার একটা উদ্গ্র আবেগ সৃষ্টি করে। সেই আবেগই তাকে শক্তি যোগাবে, বুদ্ধি যোগাবে। তখন যত অসুবিধাই থাক না কেন, ওই প্রচেষ্টায় তার কাছে প্রীতিকর মনে হবে। কিন্তু তুমি যদি চাওয়ার সময় কিন্তু করো, তোমার মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, দৈন্য ও সংকোচ পীড়িত চেহারা নিয়ে যদি তার সামনে দাঁড়াও, তোমার ওই ভাবই তার মধ্যে চালিয়ে যাবে। তার প্রাণে তুমি কোনো উৎসাহ উদ্দীপনার সঞ্চার করতে পারবে না, যার প্রেরণায় পারাটা তার কাছে সহজ হয়ে ওঠে। তাই ইষ্টার্থী ভিক্ষা ছিল আমাদের শিক্ষার একটা প্রধান অঙ্গ। আচার্য গৃহে গিয়ে বিদ্যার্থীকে নিত্য ভিক্ষা করে আচার্যকে খাওয়াতে হতো। এতে পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে তাদের অভাব, প্রয়োজন ও সমস্যার সঙ্গে একটা বাস্তব পরিস্থিতি ঘটত। লোকব্যবহার কি, কেমন করে কোন মানুষটির সঙ্গে চলতে হয়, বলতে হয়, হৃদ্য ব্যবহারে কেমন করে তার হৃদয় জয় করতে হয়, সে সম্বন্ধে তাদের একটা অভিজ্ঞতা জন্মাত। আবার মানুষের বাস্তব নানা সমস্যার সমাধান কেমন করে করতে হয়, মানুষকে কেমন করে সেবায় সমবর্ধিত করতে হয়, সে সম্বন্ধেও তারা আচার্যের কাছ থেকে নির্দেশ লাভ করে হাতে কলমে তা করে জ্ঞানের অধিকারী হতো। তাই শিক্ষাক্ষেত্রে থেকে বেরিয়ে তাদের আর বেকার থাকা লাগতো না। যে পরিস্থিতির মধ্যেই তারা পড়ুক, সেখান থেকেই বৈশিষ্ট্যসঙ্গত সেবায় পারিপার্শ্বিকের স্বার্থকেন্দ্র হয়ে নিজের সত্তা ও স্বার্থকে অক্ষুণ্ণ রাখত তারা বুঝত মানুষই তাদের পরম সত্য। তাই যে শিক্ষা মানুষকে লোকস্বার্থী না করে, আত্মস্বার্থী, ভোগস্বার্থী করে তোলে, তা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। আবার ওই ইষ্টার্থী ভিক্ষা আত্মনিয়ন্ত্রণেরও পরম সহায়ক। অমন্তর ভিক্ষায় অষ্টপাশ শিথিল হয়ে যায়। অষ্টপাশ হলো ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দেশ, পৈশূন্য। এগুলি মানুষের সহজ সলিল গতিকে নিরুদ্ধ করে রাখে, তার উন্নতিকে খর্ব করে তোলে। তোমাদের অনেকের যে ভিক্ষা করতে বাধ্য ঠেকে, তার কারণ ওই অষ্টপাশ। আবার ভরণ দীপনায় অন্যকে যে উদ্দীপ্ত, অনুপ্রাণিত ও উচ্ছল করে তুলতে পারে না, সেও মানুষের কাছে প্রাণ খুলে চাইতে পারে না। মানুষের মঙ্গল যে চায়, তার ইষ্টার্থী ভিক্ষা সংকোচ বোধের কোনো কারণ থাকতে পারে না। কেউ অমন্তর ভিক্ষা করতে পারে না, তার মানে অষ্টপাশ তাকে ঘিরে আছে, কিংবা ভিক্ষা দিতেও সে কৃপণ। সে কথা তো সে বলবে না, অজুহাত দেখাবে মানুষের অভাব অসুবিধার কথা বলে, যেন সে কত দরদি তাদের। আরে
মানুষের কি অবস্থা তা কি আমি জানি না? জানি বলেই তো আরও বেশি করে বলি, ও ছাড়া যে তাদের যোগ্য করে তোলার পথ নেই। ফলকতা, এই অষ্টপাশকে যদি না কাটাই, কার্পণ্যকে যদি অপসারিত না করি, আমরা তেলাপোকার মতোই ছোট্টটুকু হয়ে থাকব, এবং সেটা জীবনের সব ক্ষেত্রে। আবার সংগ্রহের বেলায় এটাও লক্ষ্য রাখবে, যাতে যার কাছে যতটুকু নিচ্ছ তার 1000 গুণ তাকে পরিপূরিত করে তুলতে পারো। তাকে বুদ্ধি দেবে, বল দেবে, ভরসা দেবে, এমনতর যোগাযোগ সৃষ্টি করে দেবে যাতে সে ক্রম উচ্ছল হয়ে উঠবে। তাহলে তোমার পাওয়ার উৎস শুকিয়ে উঠবে না, অফুরন্তভাবে পাবে তার কাছ থেকে। অবশ্য পাওয়ার প্রত্যাশা নিয়ে কিছু করতে যেও না। এখানেও ওই দেওয়া নেওয়ার সঙ্গতি চাই, বরং মানুষকে দেওয়া, তার জন্য করা, এইটাই যেন ডাইনির দিকে থাকে। নিজেরা এই বুদ্ধি নিয়ে চলো, সবার মধ্যে এই বুদ্ধি ঢুকিয়ে দাও, তখন দেখবে পাউপ্যারিজম, দারিদ্র ব্যাধির কাম ফর্সা। তখন দেখবে কেউ প্রোলিটেরিয়েন্ট সর্বহারা থাকবে না, আর তাদের জন্য দাবি দেওয়ার আন্দোলনও করা লাগবে না। ইন্দুদা বসু, আমাদের আয় ও প্রয়োজন এই দুইয়ের মধ্যে তো সামঞ্জস্য নেই, তাই যতই হিসেব করে চলি না কেন, কিছুতেই তো পেরে উঠি না। শেষে ঠাকুর, তোমার উপার্জনই তোমার ডিমনস্ট্রেটেড অ্যাবিলিটি ও অ্যাক্টিভিটির প্রদর্শিত যোগ্যতা ও কর্মশক্তির মাপকাঠি। এতে বোঝা যায় তুমি কতখানি করেছো, কতখানি যোগ্যতা দিয়ে দেখিয়েছো। সেই অনুযায়ী প্রয়োজনানুরূপ উপার্জনের জন্য আরও কতখানি হতে হবে তাও বুঝতে পারো। অফুরন্ত সম্ভাব্যতা তোমাদের মধ্যে ঘুমিয়ে আছে, তাকে যদি জাগ্রত করে না তোলো তাহলে হবে কেন? একটা পরিবার কেন, 10টা-20টা পরিবার প্রতিপালন করার মতো ক্ষমতা তোমাদের আছে। তা যদি কাজে না খাটাও তাহলে টের পাবে কী করে? শুধু নিজের পরিবারের কথাই ভাবো, তাই ওই ছোট্ট পরিবারটা চালাতেই হিমশিম খেয়ে যাও। তোমার যদি মাথায় থাকে যে নিজের সংসারটা তো ভালোভাবেই চালাবই, সঙ্গে সঙ্গে আরও 5-10টা সংসার টেনে নেব, বহু মানুষকে প্রতিপালন করব, ঠাকুরের ভার লাঘব করব, আর নিজের সংসারের জন্য যেমন বুক ভরা দরদ ও দায়িত্ব বোধ করো, তাদের জন্য যদি তেমন করো, নিজেকে যদি সেইভাবে ধাবিত করে তোলো, তাহলে দেখবে ওই আর্জ আগতেই তোমার অ্যাক্টিভিটি, কর্মশক্তি ও ইফিসিয়েন্সি, দক্ষতা বাড়িয়ে তুলবে। নিজের সংসার চালাতে কষ্ট তো হবেই না, আরও 5জনকে সম্ভব মতো সাহায্য করতে পারবে। এটা ঠিক যেন নিজের বৃহত্তর পরিবেশকে যদি সুস্থ রাখার দায়িত্ব গ্রহণ না করো, লাখ চেষ্টা করেও তুমি তোমার পরিবারকে ভালোভাবে রাখতে পারবে না। নিজেকে ছোট করে ভেবেই তো ঠকে যাও। তুমি মনে রেখো, তুমি তোমার ইষ্টের, তাই তুমি সবার, কারণ সকলের জন্যই তিনি। আবার তুমি যদি সকলের হও, সবাই তোমার। তোমার কি কোনো ইয়াত্তা আছে যে তুমি থেমে যাবে? ঘরে ঘরে তোমার পরমাত্মীয়, দেশে দেশে তোমার ভাই বন্ধু, মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার বাড়িঘর, সকলের ক্ষেত খামার, গোলায় তোমার খাবার অন্ন। তোমার আবার পরোয়া কিসের? তাই বলি, অভাব কিছুরই নেই, অভাব আছে শুধু ভাবের। ভাব মানে চিন্তা নয়, হওয়া। ইষ্টে তোমার ভাব হোক, অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো, আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের যারা, তারা তোমার আপন হয়ে উঠুক। বাস্তবে দেখবে মা লক্ষ্মী তোমার সুসার করতে নিজেই নিজ হতেই এগিয়ে আসবেন। বলতে বলতে শেষে ঠাকুরের চোখ মুখ আবেগ বিস্ফোরিত ও আর অন্তিম হয়ে উঠেছে। প্রত্যেকটি কথার মধ্যে তীব্র প্রেরণার তড়িৎ স্পর্শ, এক বিশাল অনুভূতি সবার অন্তর পরিপ্লাবিত করে তুলেছে। নির্বাক বিস্ময়ে ভাবমুগ্ধ দৃষ্টিতে সবাই চেয়ে আসে তার পানে।
সেই চোখের ভাষা লিপিবদ্ধ আছে আনন্দ, কৃতজ্ঞতা, অনুরাগ, আনুগত্য। হরিপদ দাস সাহা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর অন্যমনস্কভাবে তামাক খাচ্ছেন। হঠাৎ লক্ষ্য পড়ল যে ডান হাতে একটা আঙুলের একটা নখের কোনা একটু উঁচু আছে, দুটো পাশ সমান না। তখনই পেরিদাকে নরুন আনতে বললেন। পেরিদা নরুন এড়ে দুটো পাশ সমান করে দিলেন। চাপার কলির মতো চারু গঠন তার আঙুলগুলির, সুঠাম সুন্দর তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। সেবকগণ যারা ওই নয়ন লোভন নিখিল পুণ্যালয় ত্রিলোক পাবন দিব্য বরবপু স্পর্শ করার অধিকার পেয়েছেন, তারা কতই না ভাগ্যবান। রোদ উঠে গেছে। ধীরে ধীরে আরও লোকজন এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার মতো বসে যেতে লাগলেন। একটি মা তার নিজের আনিত একখানি আসন একপাশে পেতে বসলেন। তাকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন, আসনখানা অমন ছেঁড়া ভেড়া করে পাতলে কেন? সুন্দর করে পাততে হয়। প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্যবোধ, শৃঙ্খলাবোধ দরকার। সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চালিয়ে যায়, তাই ওটা ভালো না। তারপর তোরা মা, তোদের দেখেই তো সওয়াল পাওয়াল শিখবে। তোদের খুব হুঁশিয়ার হওয়া লাগে সহস্যে। আবার যেখানে বসেছ ওখানেও কিন্তু তোমার অসুবিধা হবে। এরা বারবার ওখানে তামাক সাজতে যাবে আর তোমার বারবার ওঠা লাগবে। হাঁটা চলা, বসা, শোয়া, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে। সেটা যখন শোভন হয়, সুন্দর হয়, যেন শোভন হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয়, সমীচীন হয়, হৃদ্য হয়, কারু অসুবিধার কারণ না হয়, কারু স্বাচ্ছন্দ্যের ব্যাঘাত না ঘটায়। কয়েকটা দিন একটু হিসেব করে চল, তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে। তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে বলতে যাবে, হাত নেড়ে গানের সুরে বলবে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। শ্রী ঠাকুরের পুলকিত ভঙ্গি দেখে সবাই মুখ টিপে টিপে হাসতে লাগলেন। নগেনদা বসু, আপনি মানুষকে তার কর্মশক্তির উপর দাঁড়াতে বলছেন, কিন্তু মানুষ তো বরাবর সমানভাবে পারে না। শ্রী ঠাকুর, মানুষের গভর্নমেন্ট, শাসনতন্ত্র এর মতো ভগবানের গভর্নমেন্টেও, শাসনতন্ত্রেও পেনশনের ভাতার ব্যবস্থা আছে। আচ্ছা, কর্মফল রিসার্ট জমা থাকে, আগের করার ফল তখন পাওয়া যায়। সেবার ভিতর দিয়ে কতকগুলি মানুষের স্বার্থকেন্দ্র হয়ে উঠেছে যে তার আবার ভাবনা কিসের। তার এতটুকু দুঃখ দেখলে তারা তা দূর করার জন্য অস্থির হয়ে পড়ে এবং নিজেদের দায়েই তারা তা করে। নিজেদের জীবনের জন্য, সুখ সুবিধার জন্যই যে তাকে সুস্থ স্বাস্থ্য রাখা দরকার, কারণ সেবা দিয়ে সে তাদের এতখানি হয়ে দাঁড়িয়েছে যে তাকে বাদ দিয়ে তাদের চলে না। অনেক সময় এমন হয়, যাদের জন্য করেছে তারা হয়তো অকৃতজ্ঞতার দরুন কিছু করল না, কিন্তু অন্য কত লোকে করল। এ বাবা প্রকৃতির বিধান। তবে ইষ্টপ্রাণ সেবা না হলে, অর্থাৎ সেবার ভিতরে ইষ্টার্থ প্রতিষ্ঠার বুদ্ধি না থাকলে, আত্মপ্রতিষ্ঠার জন্য মানুষের বৃত্তিতে তেল মালিশ করে সেবা করে বেড়ালে সে সেবার ফল দানা বেঁধে ওঠে না। কারণ মানুষকে সে নিজের প্রতি যতই আকৃষ্ট ও অনুগত করে তুলতে চায়, মানুষ ততই ছিটকে যায় তার থেকে। তার ওই আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তার প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায়। এইসব মানুষ সাধারণত এতই আত্মপ্রশংসা করে, নিজ কৃতিত্বের কথা, পরোপকারের কথা নিজ মুখেই এত
বলে যে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা স্বতই বিরূপ হয়ে ওঠে। আবার কেউ কেউ মানুষকে তাদের খেয়াল, দম্ভ ও ইতর অহমিকার ইন্ধন রূপে পেতে চায়, আর তাতে তার দ্বারা উপকৃত কারো কাছ থেকে এতটুকু বাধা পেলেই নিমুখ হারাম, অকৃতজ্ঞ বলে জাহির করে দেয় তাকে, কিন্তু সেই হয়তো তার প্রকৃত হিতকাঙ্ক্ষী। এভাবে আত্মীয়কে দূরে ঠেলে দেয় তারা। আবার যে হয়তো দুষ্ট মতলব নিয়ে তাদের প্রবৃত্তির পোষকতা করেছে আত্মস্বার্থ বাগাবার জন্য, এবং সেজন্য প্রয়োজন হলে তাদের সর্বনাশ সাধন করতেও কুণ্ঠিত নয়, তাকেই তারা হয়তো পেয়ারের লোক মনে করে খুব সাহায্য করবে। ফলকতা, তাদের সেবার মূলে আন্তরিকতা নেই। তাই কারো মধ্যে আন্তরিকতা আছে না আছে তা বুঝবার ক্ষমতাও তাদের নেই। এমনতর খেয়ালি সেবাপ্রাণ যারা, তারা বিধ্বস্ত হবে না তো কে বিধ্বস্ত হবে বল? অমন্তর সেবাকে অনেকে সৎকর্ম মনে করে, কিন্তু সেবার সঙ্গে ধর্মদান যদি না থাকে, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রীতি, ইষ্টের প্রতিষ্ঠা যদি না থাকে, মানুষকে যোগ্য ও মহৎ করে তোলার প্রচেষ্টা যদি না থাকে, এক কথায় সেবা যদি সুকেন্দ্রিক না হয়, তবে সে সেবার কোনো দাম নেই। তা অসৎ কর্মেরই সামিল। অসৎ মানে যা জীবন বৃদ্ধির পরিপন্থী, ও সেবায় নিজের বা পরের কারও ভালো হয় না। সদাচার সম্বন্ধে কথা বলল শ্রী শ্রী ঠাকুর সুশীলদার সপাক খাওয়ার কথা উল্লেখ করে বিশেষ সন্তোষ প্রকাশ করলেন। সুশীলদা বসু, সপাক খাওয়াটা খানিকটা কষ্ট আছে, কিন্তু খুব তৃপ্তি লাগে। শ্রী শ্রী ঠাকুর, কষ্ট হলেই নষ্ট পায় না, কষ্ট না করেই বরং নষ্ট পায়। কোথা থেকে কি ইনফেকশন, সংক্রমণ যে ঢোকে তার কি ঠিক আছে? তাই অন্তত বাইরে গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াই ভালো। একটা কুকার থাকলে তো কোনো হাঙ্গামাই থাকে না। চাপিয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলাম, এসে নামিয়ে গরম গরম খেলাম, সময়ও নষ্ট হয় না, কোনো অসুবিধাও নেই। অনেকে এই কুকার চাপানোটাকে কঠিন কাজ মনে করে, সে শুধু অনভ্যাসের ফল। ফলকতা, যা কিছু করণীয় সবই অতি সহজ। পূর্বের করাগুলি, অভ্যাসগুলি বেরিয়ার অন্তরায় সৃষ্টি করে রেখেছে, তাই কঠিন মনে হয়। চেষ্টা করে নতুন অভ্যাস তৈরি করে সেগুলিকে অতিক্রম করতে হবে, নিরসন করতে হবে। আর হাতে কলমে কিছু কিছু কাজ করার অভ্যাস থাকা ভালো। ওতে নার্ভ, স্নায়ু, মাসেল, পেশি ইত্যাদি অ্যাডজাস্টে নিয়ন্ত্রিত হয়। অন্যের সাহায্য নিরপেক্ষ হয়ে চলার অভ্যাসটা ধীরে ধীরে গজে ওঠে। আবার অসময়ে অন্যের সাহায্য সেবাও করা যায়। অনেকে এমন আছে যে প্রয়োজন মতো একটা স্টোভ ধরিয়ে একটা রোগীকে একটু বার্লি জাল দিয়েও দিতে পারে না, অথচ তারা হয়তো খুব শিক্ষিত। কিন্তু শিক্ষিত লোক বলতে আমি তো বুঝি কাজের লোক, যে নানা পরিস্থিতি ও পরিবেশের মধ্যে পড়ে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে উপযোগীভাবে, সমবন্ধনী রকমে। আবার যেখানে প্রয়োজন পরিস্থিতি ও পরিবেশকেও নিয়ন্ত্রিত করতে পারে অমন্তর রকমে। তাই আমি বলি নিত্য বেদাভ্যাসের কথা। বেদাভ্যাস মানে শুধু পড়া নয়, জানার অভ্যাস, চলতি প্রয়োজনীয় কাজগুলি অভ্যাস আয়ত্ত করাও ওই বেদাভ্যাসের অন্তর্গত। কথায় কথায় নগেনদা বললেন, সুশীলদা তার ব্যবহার দিয়ে আমায় কনকিয়ার জয় করেছেন। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, কনকিয়ার বিজিত কি আপনি হয়েছেন? আমি আপনাদের যেমন কনকিয়ার জয় করেছি, সুশীলদাও তেমনি কনকিয়ার জয় করেছে। আপনারা খুশি হয়েছেন এই পর্যন্ত। কনকিয়ার জয় করলে হ্যাবিট, অভ্যাসগুলি, বিহেভিয়ার, ব্যবহার, আর্টস, আকুতি বদলে যায়। আগুন যাতেই লাগুক তাই আগুন হয়ে ওঠে। এরপর শ্রী ঠাকুর পায়খানায় গেলেন, পরে এসে মাতৃমন্দিরে বসলেন। দুখুল পরামানিককে, কেন একজন বৃদ্ধ মুসলমান দেখে শ্রী ঠাকুর সৌল্লাসে বলে উঠলেন, ও পরামানিক, কেমন আছো? আসো আসো, তোমারে যে দেখবের পায় না। দুখুল, আর ঠাকুর, কাজ কামে ব্যস্ত থাকি, সময় পাইয়ে উঠি না। শ্রী ঠাকুর,
তুমি বুড়ো হয়েছ তো, তুমি বুড়ো হয়েছ, তোমার অত কাজকাম দিয়ে কি হবে? এখানে আসবা, গপ্পসপ্প করবা, আড্ডা মারবা, বোঝো না তুমি? তুমি আসলে ভালো লাগে, সুখ দুঃখের কথা টথা কওয়া যায়। দোকলের গায়ে একটা গেঞ্জি, কাপড়ের খোট গায়ে। বুড়ো মানুষ শীতে একটু একটু কাঁপছে। শেষে ঠাকুর, তোমার চাদর নেই? দোকল, চাদর পাবো কনে শেষে ঠাকুর? আমারে কও না কেন? হরেনকে ভদ্র ডাক। হরেন্দাকে ডাকা হলো। হরেন্দা আসতে শেষে ঠাকুর বললেন, পরা মানিকের জন্য ভালো একখানা চাদর নিয়ে আসোগে, দেখে শুনে আনবা। হরেন্দা পাবনা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। শেষে ঠাকুর একটু পরে কারখানার দিকে বেড়াতে বেরুলেন, সঙ্গে 2-4 জন রইলেন। ইন্দু মিস্ত্রি একখানা একটা চেয়ার বানাচ্ছিলেন। চেয়ারটা দেখে শেষে ঠাকুর বললেন, হাতলটা উঁচু হয়েছে, আর পেছন দিকটা যদি একটু স্লান্টিং হেলান করে দিস, তাহলে হেলান দিয়ে আরাম হবে। সুন্দর করে করবি, ভালো করে সিরিজ দিবি, বার্নিশ করবি। যে তোর চেয়ার দেখবে যেন তারিফ না করে পারে না। ইন্দু মিস্ত্রিদা খুশি হয়ে জোরসে কাজে লেগে গেলেন। শেষে ঠাকুর সেখানে থেকে ফিরলেন। রাস্তার পাশে একটি মায়ের ঘর। শেষে ঠাকুর তার ঘরের কাজ দিয়ে যাবার সময় বললেন, কিরে, ছাইগুলি ওখানে ফেলেছিস? ওখান থেকে তো পাই তোর ঘরে গিয়ে ঢুকবে, আর ওখানে থাকলে রাত্রিবেলায় যারা অন্ধকারে পথ চলে তাদের অসুবিধা হবে, সরিয়ে ফেল। মাটি লজ্জিত হয়ে তাড়াতাড়ি ছাই সরাতে গেলেন। শেষে ঠাকুর এসে খেপুদার বারান্দায় বসলেন। শেষে ঠাকুর কানুকে ডেকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কেমন হচ্ছে রে? কানু, ভালোই। শেষে ঠাকুর, খুব ভালো করে পড়ো, ফার্স্ট ডিভিশনে পাশ করা চাই। ডাক আসার পর ভবানীদা কতকগুলি চিঠি এনে শেষে ঠাকুরকে দেখালেন। শেষে ঠাকুর কতকগুলি চিঠির সম্বন্ধে সংক্ষেপে নির্দেশ দিয়ে দিলেন। ভবানীদা সেগুলি পাশে টুকিয়ে নিলেন। এরপর শেষে ঠাকুর স্নানে গেলেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।